রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেল 5:30 থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বেলা 11:20 শুরু হওয়া বৃষ্টিতেও অনশন চালিয়ে যান তারা। অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থী আরবি বিভাগের রমজানুল মোবারক ও সমাজকর্ম বিভাগের সাইদ ইস্পাহানি হাসপাতালে ভর্তি হন। বিক্ষোভে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর মঈন উদ্দিনের গাড়ি আটকে প্রশাসন ভবনের সামনে তালা ঝুলিয়ে দেন। দুপুরে তারা টায়ার জ্বালিয়ে কর্মসূচি চালিয়ে যান। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সকালে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেও দাবি বিষয়ে কোনো আশ্বাস দেননি। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। জি রুমানা, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয় যুবরী ভবনের দোতলায়। এখানে উপাচার্য মঈনুদ্দিন এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন, আর শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করছে। এই মুহূর্তেও কিন্তু বিক্ষোভ চলছে। আপনি জানেন যে এর আগে কিন্তু প্রশাসন ভবন থেকে তিনি বের হয়ে বাসায় যাচ্ছিলেন। এই সময় তার গাড়ি আটকে দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে গাড়ি থেকে নেমে তিনি বাসায় আসার চেষ্টা করেন। তারপরেও তার বাসার প্রধান ফটক বন্ধ করে দিয়ে তাকে ঢুকতে দেয়নি। সেখান থেকে কিন্তু উপাচার্য এই যুবরী ভবনে আসেন। এখানেও আসার পরেও সেখানেও আটকে দেয় তাকে। তারপরেও সেখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের একটা ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। এখানে এই আন্দোলন আমার সঙ্গে আছেন এক আন্দোলনকারী, তার কাছ থেকে কিছুটা জেনে নিতে চাই যে কি ঘটনা ঘটেছে এখানে। ভাই, পুষ্যকোটা একটা মীমাংসিত ইস্যু, এটা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখানে কবর রচনা হয়েছে, প্রথমে আমাদের ক্যাম্পাসে কবর রচনা হয়েছে। তারপর থেকে বৃহস্পতিবার রাতে হুট করে ক্যাম্পাসের ভিসি স্যারের অনুপস্থিতিতে প্রভিসিরা সবাই মিলে এটাকে আবার বহাল রাখে। কিন্তু আমরা যার জন্য এত কিছু আন্দোলন করলাম, তারপরে যদি এই কোটা আমাদের কাছে আবার ফিরে আসে, তাহলে তো আমরা এটা মেনে নিতে পারি না। আমরা আমাদের যে সুষ্ঠু একটা আন্দোলন ছিল, সেখানে আমাদের ভাইয়েরা অনশনে বসছিল জুহা চত্বরে, কিন্তু সেখানে আমাদের প্রশাসনের কেউ যায় নাই। সেখানে গিয়ে যে আমাদের ভাইরা অসুস্থ, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সেখানে যায় যে তারা খোঁজ খবর নিবে, সেই খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। তো এখন আমাদের দাবি হলো, আমরা এই পুষ্যকোটা চাইবো না। আর আমাদের মাঝে এখন একটা জিনিস আনা হয়েছে, একটা কর্মকর্তা আমাদের, যখন আমরা স্যাররা আমাদের থেকে দূরে পালিয়ে যেতে ধরেছিল, আমরা তাদেরকে আটকিয়েছি যে স্যার কোথায় যাবেন, আমাদের এই দাবি আগে আদায় হবো, তারপরে চলে যাবেন। তো তারা কি করলো, আমাদের সাথে ধস্তাধস্তি শুরু করলো। সালাউদ্দিন আম্মার ভাইরে একদম বুকের ভিতরে এখানে একদম নখ দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা তো শিক্ষকদের সাথে কনফ্লিক্ট লাগাইতে চাই না। তো এখন একটা জিনিস হলো, কনফ্লিক্ট লাগছে যে তোমরা পুষ্যকোটা চাও নাকি রাকসু চাও। এখন একটা এরকম একটা জায়গায় মুখোমুখি করানো হয়েছে যে এক হয় রাকসু, এক হয় পুষ্যকোটা। রাকসু 25 তারিখেই হবে, আর পুষ্যকোটা এটা মীমাংসিত হতে হবে। এটা আমাদের দাবি যে পুষ্যকোটাকে কোনো সময় এখানে আর ফিরিয়ে আনা যাবে না। আমি নিজেও একটা 13তম গ্রেডের প্রাইমারি স্কুলের টিচারের ছেলে, আমার পুষ্যকোটা কিন্তু চলে গেছে, আমি কিন্তু একটা আন্দোলনও করি নাই। তো তারা ফার্স্ট ক্লাস একটা টিচার, তাদের ছেলে মেয়ে কিভাবে পুষ্যকোটা পায়? যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং পোষ্যকোটার এটা একটি ফায়সালা, মানে পোষ্যকোটা যে পুনর্বহাল করছে সেটি বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবরী ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি। রুমানা।